আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দাবি আদায়ে আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ গড়িয়েছে আজ তৃতীয় দিনে। নানাভাবে বুঝিয়েও বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, জনজীবনে ভোগান্তি উঠেছে চরমে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মহাসড়ক জুড়ে সারি সারি আটকে পড়া যানবাহন, দীর্ঘ সময় আটকে থাকায় অনেক ট্রাকেই নষ্ট হয়ে গেছে পচনশীল কাঁচামাল। কেউ বা আবার ব্যর্থ হচ্ছেন বন্দরের জাহাজ ধরতে, অধিকাংশই হাঁপিয়ে উঠেছেন। গত সোমবার থেকে এই চিত্র সাভারে শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের। গত রাতের 12টার সময় জামে পড়ছি, আমাদের খাওয়া নাই, গোসল নাই, আমরা যে কত হয়রানিতে আছি এটা আমরা কাদের বোঝাবো। তাই শ্রমিকরা যে আন্দোলন করেছে, আন্দোলনের জন্য আমাদের গাড়ি ঘোড়া আটকে আছে, আমরা ঠিক মতন মালামাল পৌঁছাতে পারছি না। সার্ভিস বেনিফিট, ক্ষতিপূরণ সহ বন্ধ কারখানা খুলে দেবার দাবিতে সোমবার সকাল থেকে পথে নামেন বার্ডস গ্রুপের 4000 শ্রমিক। তাদের একাধিকবার বোঝানো হচ্ছে, তারা বলতেছে আমাদের 1 মাস 4 দিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। আবার 29 তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরও 3 মাস সময় চাচ্ছে। এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বসে আছে। তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সদস্য মোস্তফা আনোয়ার এই শিল্প গ্রুপের মালিক। লে-অফ ঘোষণা দিয়ে কারখানা বন্ধের পরও নিয়ম অনুযায়ী শ্রমিকদের প্রতিশ্রুত সময়ের মধ্যে পাওনা বুঝিয়ে না দিয়ে বরং আড়ালে চলে গেছেন তিনি। আমাদের শেষ কথা, আমরা ন্যায্য পাওনা না পাওয়া তো আমরা রাজপথ ছাড়বো না। বিজিএম তারিখ নিছিল, সেই বিজিএম আমাকে কোনো সিদ্ধান্ত জানেন কে? যে পর্যন্ত আমাদের টাকা আদায় না হবে আমরা এই রাজপথ ছাড়বো না। দুই দিন অতিবাহিত হয়েছে, প্রয়োজনে 1 মাস থাকবো। এর আগে শ্রমিকদের আগস্টের বেতন 10 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর সার্ভিস বেনিফিট সহ ক্ষতিপূরণ পরিশোধের ঘোষণা দিয়েছিল বার্ডস গ্রুপ। তবে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন পাওনা পরিশোধে আরও 3 মাসের সময় চেয়ে নোটিশ ঝুলিয়ে মালিকপক্ষ লাপাত্তা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ মেলেনি এখনো। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মর্গে থাকা আগুনে পোড়া 2টি মরদেহ নিয়ে সন্দেহ পরিবারের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ছেলের ছবি নিয়ে বিলাপ করছেন আসিফের মা। এই তো আসছি বলে ঘর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে আর ফেরেনি। এখনো ছেলে আসিফের কোনো খোঁজ পাননি। একই অবস্থা সিরাজগঞ্জ পৌর এলাকার শাহিন শেখের। ছেলের শোকে বাকরুদ্ধ পরিবার। আসিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। আর শাহিন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা। সে এবছর এসএসসি পাশ করেছেন। 4 তারিখ যে আসলো ওই দিনকেই সকালবেলা ভাত খেয়ে বেড়েছি, চাল আর বাইতেছে নাই কে, আর বাইতে আসে না বন্ধুর চাল আসে না, 3 মাস ধরে বেশি আগে। সকাল 10টার পরে যে ফোন দিয়ে ফোন আর ধরে না, তারপরে থেকে আমার বাবার আর খোঁজ আমি পাইতেছি না। তখন তো বাইরে থেকে আগুন দিছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসিফ ও শাহিন তাতে যোগ দেন। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনির বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সেখান থেকে 2 যুবকের পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি 2টি লাশ আসিফ ও শাহিনের। তবে পুলিশের দাবি ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে মরদেহ 2টি আসলে কার। এনটিভি নিউজ ডেস্ক। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। রাজধানী 8টি মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়েছে। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে ধরণীতে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী 9 অক্টোবর থেকে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গার আগমন ধ্বনিত হয় মর্তে। ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার এ যে দেবী দুর্গার সূচনা লগ্ন। স্বর্গলোক থেকে মর্তে মহামায়ার দেবীর আগমনের ক্ষণ গণনা শুরু আজ থেকে। পূর্বাহ্নে চণ্ডীপাঠ, ঘট স্থাপন আর প্রার্থনা মন্ত্রে ছিল দেবী আগমনের আবাহন। আমরা সবাই চাই যে আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকুক, সেটা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক। সবাই যেন ভালো থাকে, বিশ্ববাসী যেন ভালো থাকে, এই কামনাই করি। মায়ের এই আগমনের প্রেক্ষিতে এই সংকট কেটে যাক, পৃথিবীতে আমাদের সকলের শান্তি বর্ষিত হোক। পুরাণ মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। মহালয়ায় দুর্গার সৃষ্টির বর্ণনা আর দেবী বন্দনার সুরে মোহিত হয় ভক্তের হৃদয়। আমাদের সামনের যে দিনগুলো আসছে সেগুলো যেন মা সুন্দর এবং সুষ্ঠুভাবে সবার জন্য নিয়ে আসে। মায়ের কাছে চাওয়া এটাই যে এই স্বাধীনতা যেন আমাদের থাকে, এই স্বাধীনতা যেন রক্ষা করতে পারি। দুর্গার আগমন এটা একটা প্রতীকী উৎসব, মানে অশুভ নাশ করা, তারপরে অসুর নাশ করা এবং যত পাপ আছে সেই পাপ দূর করা, এই আশাটাই আমরা মনে মনে লালন করি। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 13 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসব। সকল অশুভ শক্তির বিনাশে এবার দেবী দুর্গা মর্তে আসবেন পালকিতে চড়ে আর ফিরবেন গজে করে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ি কলেজের শিক্ষক আবুল হাসনাতকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে, যেটি আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা আবারও যাচ্ছি সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। তাহের, 144 ধারা তো চলছে, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। শহরের অবস্থা কি এখন? জসিন্তা, যেমনটা আপনি নিউজে জানাচ্ছিলেন যে খাগড়াছড়ির পরিস্থিতি বলা যায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা 144 ধারাও বহাল আছে, কিন্তু কালকে এই ঘটনার পর থেকে বিকেলে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজন পাড়া, পানখাইয়া পাড়া সড়ক, এই সমস্ত এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দোকানপাটে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। সকালবেলায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের কারা ঘটিয়েছে সেটা জানতে চান। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন, এই ঘটনায় একটা 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আর এই ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। একটি হচ্ছে ধর্ষণের অভিযোগের মামলা, আর একটা হচ্ছে যে পুলিশের উপর যে হামলা চালানো হয়েছিল, পুলিশ বাদী হয়ে একটা অ্যাসল্ট মামলা করেছে। আর যেই সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হাসপাতালে খবর নিয়ে জেনেছি লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তার পরিবার খাগড়াছড়ি আসছেন টাঙ্গাইল থেকে, তার পরিবার খাগড়াছড়ি পৌঁছানোর পর এই লাশ হস্তান্তর করা হবে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী খুব শীঘ্রই বাংলাদেশের হয়ে খেলবেন। বাফুফের পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা জানালেও ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এক প্রকার নিশ্চিত করল সেই সম্ভাবনা। হামজা চৌধুরীকে নতুন বাংলাদেশের আগামীর গর্ব শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা। এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে। সেই অনাপত্তিপত্র দেয়া হয়েছে ফিফা প্লেয়ার স্টেটাস কমিটির কাছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা। আসন্ন আন্তর্জাতিক সূচির আগে ছাড়পত্র পেলে লাল সবুজ জার্সিতে দেখা যাবে হামজাকে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।